হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো, সেটাই শেয়ার করছি। তো আমি সারা রাতের জন্য এখানে সয়া সিড আর গোটা মুগ ডাল ভিজিয়ে রেখেছি। তো পরদিন সকালবেলা চলে এলাম, দেখো ভিজে গেছে পুরোটা। এখানে পরিমাণ মতো নিয়েছি আমি। এবার খুব ভালো করে ধুয়ে এবার মিক্সার জারে পেস্ট করে নেব। একটু নুন আর জল দেব সাথে। খুবই স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট এটা। সয়া সিডও খুব উপকারী স্বাস্থ্যের পক্ষে, তার সাথে কাঁচা মুগ ডাল, প্রোটিনে ভরপুর মুগ ডাল। তো হয়ে গেল পেস্ট। এবার কিছু মশলা মেশাবো। তো একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি ব্যাটারটা। প্রয়োজনে জল মেশাবো। মিক্সার জারটা একটু ধুয়ে জলটা মিশিয়ে দিয়েছি এখানে। এরকম হলো পেস্টটা, খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব বাকি সব উপকরণ। এখানে দিয়ে দিলাম বড় চামচের হাফ চামচ আদা বাটা। এখানে কুচনো আদা দেওয়া যেতে পারে, আমার কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই দিয়েছি আমি। আর দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, সেখানে কাঁচা লঙ্কা কুচনোও দেওয়া যাবে। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। খুব ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারের সাথে। এবার আমি মেশাবো, তোমাদেরকে দেখানো হয়নি, সেটা মিস হয়ে গেছে। এখানে কিছুটা চালের গুঁড়ো, 2 চামচ, বড় টেবিল চামচে 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ আটা দিয়েছি সাথে। দিয়ে দিলাম একটু 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, চিনিটা স্বাদের জন্য, অপশনাল, কেউ নাও দিতে পারো। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা বলতে এখানে হাফ চামচ বা 1 চামচ, পরিমাণের উপর নির্ভর করবে, চাট মশলা দেব। চাট মশলা দিয়ে দিলাম। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা ডিম দিয়েও করা যাবে, তবে আমি নিরামিষভাবেই করছি, পেঁয়াজ আর ডিম ছাড়া। হয়ে গেল। এবার আমি প্যানে একটু তেল দিয়ে দিলাম, 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার একটা গোল হাতা দিয়ে দিলাম। একটু সময় নিয়ে কম আঁচে করতে হবে, ঢাকবো না, একটু সময় নিয়ে ভাজবো। একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দেব। তো আমার নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেল দেখছো, যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিচ থেকে একদম উঠে এসছে, হয়ে গেল একটা পিঠ। আরও উল্টো পিঠটাও এখন ভেজে নেব। প্রয়োজনে সামান্য তেল দেব, সাদা তেলই ব্যবহার করছি এখানে। খুবই পেট ভর্তি একটি খাবার এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। হয়ে গেল, বাকিগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে। তবে এটার সাথে একটা চাটনি বানালে খুব ভালো লাগবে। আমার হাতে সময় নেই, সেজন্য আমি চাটনি বানালাম না, সস দিয়ে খেয়ে নেব। তো বন্ধুরা, তোমরা পুদিনা, টমেটো, কোনো টক জাতীয় কিছু, পুদিনা, লঙ্কা, একটু বাদাম দিতে পারো, খুব ভালো লাগে সেই চাটনিটা। নারকেলের চাটনিও ভালো লাগবে।
ভেজে নিলাম, আরেকটা পিঠ হয়ে গেল। খুব সুন্দর রং হয়েছে, দেখতেও ভালো লাগছে। মুগ ডালের ভেজ তরকার রেসিপিটাও আমার চ্যানেলে আছে। মুগ ডাল ছিলা বলতে পারো, বা রুটির আকারেও করেছি, গোলা রুটিও বলতে পারি। যাই হোক বন্ধুরা, আমার এই ব্রেকফাস্ট রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর পাশে থেকো, একটা লাইক করে দিও। তোমাদের এই লাইক আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহ দেবে। তো ভালো থেকো বন্ধুরা, আর এই হেলদি ব্রেকফাস্টটি কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা